আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি জিপি নির্ধারণ প্রসঙ্গে আজকে কথা বলবো। তোমার পয়েন্ট তুমি কত পাইবা তুমি ঘরে বসে থেকে নির্ণয় করতে পারবা, তো সেই টেকনিক আজকে দেখাই দিব। তো আমরা সাধারণত জানি যে এ প্লাস পাওয়া মানে জিপিএ 5, আর এ গ্রেড মানে হচ্ছে 4 বা তার উপরে, এ মাইনাস হচ্ছে 3.50 বা তার উপরে। এইরকম কিন্তু পয়েন্ট নির্ধারণ হয়ে থাকে। পয়েন্টের ছক দেখে তোমরা বুঝতে পারবা যে আসলে কিভাবে তোমাদের রেজাল্টটা নির্ধারণ করা হবে। এখন অনেক শিক্ষার্থী তারা কিন্তু পয়েন্ট নির্ধারণ করতে পারে না। তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা, যে তোমার পয়েন্ট তুমি ঘরে বসে থেকে কয়টা সাবজেক্টে এ প্লাস করলে তুমি মূল রেজাল্ট এ প্লাস আসবে, আবার কয়টা সাবজেক্টে এ গ্রেড করলে তোমার এ প্লাস আসবে। তো এই বিষয়টা নিয়ে আজকে আনুষঙ্গিক কথা থাকবে। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, বাংলা প্রথম দ্বিতীয় এই দুইটা মিলে কিন্তু একটা সাবজেক্ট ধরা হয়। এখানে যদি এ প্লাস পাও জিপিএ 5 নির্ধারণ করা হয়। আর ইংরেজি প্রথম আর দ্বিতীয় এই দুইটা কিন্তু একটা সাবজেক্ট ধরা হয়। গণিত হচ্ছে আর একটা সাবজেক্ট, অর্থাৎ এটা একটা পত্র মিলে একটা সাবজেক্ট। ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম যাদের আছে ওইটাই একটা সাবজেক্ট ধরা হয়। তত্ত্ব হচ্ছে একটা সাবজেক্ট। এখানে তত্ত্ব কিভাবে নির্ধারণ করে এ প্লাসটা, এখানে দেখা যায় যে 25 মার্কের তোমরা পরীক্ষা দাও, আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। যদি এই 50 মার্কের, অর্থাৎ 25 25 50 মার্কের মধ্যে 40 পেতে পারো, তাহলে কিন্তু এ প্লাস নির্ধারণ করা হয়। এখন অনেকেই এর চেয়ে কম পায়, সেক্ষেত্রে কিন্তু এ প্লাস পায় না সেক্ষেত্রে। তো রসায়ন পদার্থ বা তোমাদের যে গ্রুপিং সাবজেক্ট আছে, যেমন ইতিহাস, ভূগোল, পৌরনীতি, বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং, বা তোমাদের গ্রুপিং সাবজেক্ট গুলো যদি এ প্লাস করতে পারো, বা বায়োবি আছে, বিজ্ঞান আছে, এগুলাতে তোমাকে এ প্লাস করতে হবে। এখন দেখা যায় ফোর্থ সাবজেক্ট হচ্ছে তোমার কৃষি, আবার অনেকের ফোর্থ সাবজেক্ট হচ্ছে উচ্চতর গণিত, আবার অনেকেরই বায়োলজি আছে। তো ফোর্থ সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকের রেজাল্ট নির্ধারণ করে। এখন দেখা গেছে যে ফোর্থ সাবজেক্ট হচ্ছে যদি তুমি জিপিএ 5 করতে পারো, অর্থাৎ ফোর্থ সাবজেক্টে যদি এ প্লাস পাও, তাহলে মূল রেজাল্টের সাথে 3 পয়েন্ট যোগ হবে। এখন অনেকে হয়তো বা ভাবতে পারো যে মূল পয়েন্ট যদি আমি 3 পাই, 3-এর সাথে আরো কি 3 যোগ হয়ে 6 পয়েন্ট হবে, এমন কি হবে? না, কখনোই না। তোমার 3 পয়েন্ট কিভাবে নির্ধারণ হবে? এ প্লাস পাইছো ওটারে 5 ধরা হবে, আর এ এ পাইছো ওটারে 4 ধরা হবে, আবার এ মাইনাস পাইছো ওটারে ধরা হবে 3.50, বি পাইলে 3.00, সি পাইলে 2.00, ডি পাইলে 1.00, আর এফ তো ফেল। তো এইভাবে পয়েন্ট গুলো নির্ধারণ করা হয় কোন সাবজেক্টে তুমি কত পাইছো বা তুমি কত পাওয়ার যোগ্যতা অর্জন করেছো, সেইটা তুমি যোগ করবা। দেখা গেল যে তুমি কৃষি যে অপশনাল যে সাবজেক্টটা ওইটা একদম বাদ রাখবা, অর্থাৎ অপশনাল সাবজেক্ট বাদ রেখে যে সাবজেক্ট গুলো আছে, যে 9টা সাবজেক্ট আছে, সেই 9টা সাবজেক্ট, অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু একটা ধরছি, আবার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একটা ধরছি। এইভাবে যে 9টা সাবজেক্ট আছে, এই 9টা সাবজেক্টের যোগফল তুমি হিসাব করবা। এখন দেখা গেছে 9টা সাবজেক্টে তুমি এ গ্রেড পাইছো 2টা সাবজেক্টের মধ্যে, অর্থাৎ 2টা সাবজেক্টে যদি এ পাও, আর 7টাতেই দেখা গেল যে তুমি এ প্লাস পাইছো, তাহলে তোমার কিন্তু 43 হবে। কত হবে? 43 হবে। পয়েন্ট গুলা যোগ করে 43 হবে। এর সাথে যদি তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও, তাহলে কিন্তু এখান থেকে 3 পয়েন্ট যোগ হবে। যদি 3 পয়েন্ট যোগ হয়, তাহলে তোমার হচ্ছে 46। এই 46 কে 9 দ্বারা ভাগ করবে, অর্থাৎ 9 অপশনাল সাবজেক্টে 3 পয়েন্ট কিন্তু এমনিতেই আসলো, এইটা কিন্তু ভাগ হবে না, অর্থাৎ 10 সাবজেক্ট দ্বারা ভাগ হবে না। এইটা সাধারণত 9 সাবজেক্ট দ্বারা ভাগ হবে। যখনই 9 সাবজেক্ট দ্বারা ভাগ হবে 46-এ, তখনই 5.11 আসবে, 5.11। আবার অনেকেই দেখা যাবে যে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাইছে, আর এই প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার কারণে তার পয়েন্টটা হয়েছে কত? সবটি পয়েন্ট অ্যাড করার পরে 5 নং 45। এই 45-এর সাথে ওই যে অপশনাল যে সাবজেক্টটা আছে, এখানেও সেই জিপিএ 5 পাইছে, তাহলে তার পয়েন্ট দাঁড়াবে 45 আর 3, তাহলে 48। এই 48 এ ভাগ করবে 9 দ্বারা, 9 দ্বারা ভাগ করলে 5.33, অর্থাৎ এটা হচ্ছে তার গোল্ডেন এ প্লাস। আবার যদি দুইটা সাবজেক্টে এ করে, তাহলে 5.11 হয়। আর 3টা সাবজেক্টে এ আসলো, অর্থাৎ আর 6টা সাবজেক্টে তোমার এ প্লাস আসছে, সেই সাথে অপশনাল সাবজেক্টে এ প্লাস আসছে, তাহলে তোমার এখানে কিন্তু 45 হবে। এই 45-এ 9 দ্বারা ভাগ করলে জিপিএ 5 আসবে, অর্থাৎ 3টা সাবজেক্ট এ এ পাইলেও কিন্তু তোমরা এ প্লাস পাইতেছো, অর্থাৎ জিপিএ 5 পাইতেছো, যদি অপশনাল সাবজেক্টে তোমরা ভালো করতে পারো।
আর অপশনাল সাবজেক্টে যারা এ প্লাস পায় তাদের 3 পয়েন্ট যোগ হয়, আবার অপশনাল সাবজেক্টে যারা এ গ্রেড পায় তাদের সাথে 2 পয়েন্ট যোগ হয়। এইরকম ভাবে কিন্তু তাদের পয়েন্টটা যোগ হয়। আর অপশনাল সাবজেক্টে যারা দেখা যায় যে এ মাইনাস পাইলো তাদের ক্ষেত্রে 1 পয়েন্ট যোগ হবে। তো অপশনাল সাবজেক্টের নিয়মটা কিন্তু অবশ্যই বুঝতে পারছো। আর দুইটা সাবজেক্টে যারা বা চারটা সাবজেক্টে যারা এ প্লাস করে বা এ গ্রেড করেছে সেক্ষেত্রে কি হবে, চারটা সাবজেক্টে যারা এ গ্রেড করবে তাদের মোট পয়েন্ট দাঁড়াবে পয়েন্ট গুলো দাঁড়াবে যোগ করে দাঁড়াবে 41, অর্থাৎ অপশনাল সাবজেক্ট দিয়ে তাদের দাঁড়াবে 44। এই 44 যখনই তারা 9 দিয়ে ভাগ করবে, কত দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে, যখনই 9 দিয়ে ভাগ করবে 4.89 আসবে। আর চারটা সাবজেক্টে দেখা যায় যে একটা সাবজেক্টে সে এ করছে, একটা এ মাইনাস করছে, তাহলে কিন্তু তার পয়েন্টটা একটু ভালো পজিশনে দাঁড়াবে। অপশনাল সাবজেক্ট যদি এ প্লাস পায় তাহলে 45.5, যখনই 9 দ্বারা ভাগ করবে তখনই দেখা যাবে যে 5.06। আর যখনই দেখবে যে দুইটা সাবজেক্টে এ আসছে, একটা সাবজেক্টে এ মাইনাস, দুইটা সাবজেক্টে এ আসছে, একটা সাবজেক্টে এ মাইনাস, সেক্ষেত্রে তার জিপিএ 5, অর্থাৎ অপশনাল সাবজেক্টে যদি জিপিএ 5 থাকে বা এ প্লাস থাকে সেক্ষেত্রে 44.5 হবে। আর এই 44.5 রে যদি সে 9 দ্বারা ভাগ করতে পারে তাহলে 4.94 হবে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আসলে কিভাবে তাদের পয়েন্টটা নির্ধারণ করা হয়। তুমি কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা দিছো, কত মার্ক পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ হাতে কিছু নাম্বার রাইখা ওই কত মার্ক পাওয়ার সম্ভাবনা ওইটা তোমরা জিপিএ খাতার মধ্যে নির্ধারণ করবা। অর্থাৎ আমি যেভাবে নির্ধারণ করেছি তোমরাও এইভাবে নির্ধারণ করবা খাতার মধ্যে। লেখার পরে যে সাবজেক্ট গুলাতে তুমি ভালো করেছো, অর্থাৎ দেখা গেছে যে অনেকটা এ প্লাস পাইবা, ওই এ প্লাস গুলারে 5 ধরতে হবে, আবার যেগুলা ডি পাইবা ওগুলারে 1 ধরতে হবে। কিন্তু অপশনাল সাবজেক্টটা একদম অপশনাল রাইখা দিবা, ওটা বাদ রাখবা। এই পয়েন্ট গুলা যখন যোগ করবা, যোগ করার পরে অপশনাল সাবজেক্টের যে পয়েন্টটা আছে এটাও তোমাকে যোগ করতে হবে। যখনই অপশনাল সাবজেক্টের পয়েন্টটা যোগ করবা, এর সাথে অ্যাড করবা, দেখবা যে তোমার পয়েন্টটা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে এবং তোমরা এটা 9 দ্বারা ভাগ করবা। 9 দ্বারা ভাগ করলে তোমাদের জিপিএ যে নির্ধারণটা সেই নির্ধারণটা চলে আসবে। অনেক শিক্ষার্থী কিন্তু এরকম তাদের পয়েন্টটা বের করতে পারে না, তাহলে কিন্তু সে ভালো রেজাল্ট করে না বা ভালো রেজাল্ট করার তার চান্সও থাকে না। এখন আমাকে আজকে একজনের কমেন্ট করেছে যে ভাইয়া আসলেই আজকে বা আমার যে পূর্বের পরীক্ষাগুলো দিয়েছি এই পরীক্ষাগুলো অনেকটাই কঠিন হয়েছে। আসলে এই কঠিন হওয়া সত্ত্বেও শিক্ষকেরা খাতা কি সহজভাবে দেখেছে? অবশ্যই শিক্ষকরা সাধারণত এসএসসি যে খাতাগুলো আছে এটা খুবই সহজভাবে দেখে যেন প্রত্যেকটা শিক্ষার্থী পাস করে, কিন্তু একদম যারা জিরো, অর্থাৎ যারা ফাঁকা রেখে আসছে খাতা, তাদেরকে কিন্তু পাস দেওয়া সম্ভব হয় না। শিক্ষকরা চাইলেও এখানে তাদেরকে ভালো মার্কস দিতে পারে না। এখন যার কারণে দেখা যায় যে 70%, 75%, 80% এই ধরনের শিক্ষার্থী পাস করে। তাছাড়া কিন্তু দেখা যায় না যে 90% শিক্ষার্থী কোনো বছর পাস করছে। এইটা সাধারণত দেখা যায় না। প্রত্যেকটা বোর্ডেই এবার প্রশ্ন হার্ড হয়েছে। দেখা গেছে গণিত পরীক্ষা অনেক শিক্ষার্থী ভালো দেয় নাই, আবার দেখা যায় যে অনেক শিক্ষার্থী গণিত পরীক্ষা ভালো দিয়েছে। যারা ভালো দিয়েছে তারা তো 100% ভালো রেজাল্ট করবে। তবে একটা কথা মনে রাখো যে ঢাকা বোর্ডে সবচেয়ে প্লাসের হার বেশি থাকবে। প্রতি বছরই ঢাকা বোর্ডে প্লাসের হার বেশি থাকে, কারণ এখানে সারা বাংলাদেশের শিক্ষার্থী এসে পরীক্ষা দেয়। এই ঢাকা বোর্ডে সারা বাংলাদেশের শিক্ষার্থী এসে তারা পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে তারা কিন্তু ভালো রেজাল্ট করে। দেখা গেছে যে একজন চাকরি করতে আসলো ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বা যে কোনো এক জায়গায় চাকরি করলো, সেক্ষেত্রে তার সন্তানরা কিন্তু এই ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিবে। অর্থাৎ ভালো ভালো শিক্ষার্থী কিন্তু ঢাকা বোর্ডে আছে। ঢাকা বোর্ডে কিন্তু শিক্ষার্থীর হারটা সবচেয়ে বেশি, যার কারণে তাদের প্লাসের হারটাও সর্বোচ্চ থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।